সালাতের অপেক্ষায় কাটানো সময়টুকু যে ইবাদত হিসেবে গণ্য হয় এবং মধ্যরাত পর্যন্ত ঈশার সালাত বিলম্ব করার সেই ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থের 572 নম্বর হাদিসে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলেন। অতঃপর সালাত আদায় করে তিনি বললেন, লোকেরা নিশ্চয় সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। শোনো, তোমরা যতক্ষণ সালাতের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা সালাতেই ছিলে। ইবনু আবু মারিয়ম রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনায় আরও আছে, তিনি বলেন, ইয়াহিয়া ইবনু আইয়ুব রহমতুল্লাহ আলাইহি হুমায়ুদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেছেন যে তিনি অর্থাৎ হুমায়ুদ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, সেই রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির উজ্জ্বলতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সালাদের প্রতি গভীর ভালোবাসা দান করুন এবং মসজিদের প্রতিটি মুহূর্তকে ইবাদত হিসেবে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।